হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজ হলো বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর অনেক অভিনন্দন। তো আমি জাস্ট ঘুম থেকে উঠে ঘর টর গুছিয়ে এই জাস্ট বসলাম। তো এখন একটু কাজ আছে, সেটা হলো সাইকেলটা ধুতে হবে। তো চলো সাইকেলটা ধুয়ে আসি, তারপর তোমাদের সাথে অন্যান্য যে কাজগুলো যেগুলো করবো, আমি যে পড়তে বসবো, আমি কারণ মেইনলি আমি স্টাডি ব্লগ বানাই, তোমরা সবাই ভালো করে জানো পড়াশোনার বিষয়ে। তো সেগুলো কী করি, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর বলছি, তো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা বইটাই পড়ে এখন একটু বাবা বললো যে মাঠে বীজ দিতে হবে। তো চলো বাড়িতে গিয়ে মাঠে একটু বীজ দিই। বাবা মনে হয় দিকে বীজ গোলাচ্ছে, আমি যাব বাবার সাথে, দেখি আমি বীজটা দেবো। তো বন্ধুরা এইমাত্র জাস্ট মাঠে আসলাম বীজ দিতে। তো অনেক জায়গায় দেখছি জমিতে না বৃষ্টিতে দেখো আমাদের সব বেগুন গাছগুলো সব ঢলে গেছে। এই বৃষ্টির পরিমাণে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এখন তাপ দিচ্ছে, তার জন্য গাছগুলো ঢলে গেছে। জানি না কী হবে, এই দেখো জানি না যে গাছগুলো কীভাবে বাঁচবে কিনা মরে যাবে বোঝা যাচ্ছে না, কারণ হঠাৎ প্রচুর পরিমাণে জল পেয়েছে। তো এখন গরম পাওয়ার কারণে ওরা এই তাপটা নিতে পারছে না। বন্ধুরা জাস্ট এক ব্যারেল দেওয়া হলো, এখনও 4 ব্যারেল বাকি রয়েছে। তো আরও মোটামুটি হাফ ব্যারেল লাগবে না, তবে হাফ ব্যারেলের একটু কম হলে আর 4 ভেট হয়ে যাবে। বাবা আমায় জিজ্ঞেস করলো যে আর কতটা বাকি আছে। তো আমি বললাম যে 4 ভেট আর বাকি আছে। তো বাবা সেই রকম পরিমাণ মতো বিষ গুলিয়ে দিল। তো দেখতে পাচ্ছ এই যে, তো বিষ গোলানো হলেই আমি কিন্তু এই বিষটা নিয়ে আবার কিন্তু সম্পূর্ণ জমিতে কিন্তু দিয়ে আসবো। এইমাত্র জাস্ট আমার বীজ দেওয়া কমপ্লিট হলো। তো এখন যাব বাড়িতে, বাড়ি গিয়ে চান করবো, চান টান করে পড়তে বসবো। তো চলো চান টান করে পড়তে বসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমার জমি, পুরো জমিতে এই বীজ দিলাম। অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে, যার জন্য জমির মানে ওই গাছের অনেক ক্ষতি হয়ে গেছিলো, ঠিক আছে, পচা ধরে যাচ্ছিলো, যার জন্য এই পচা ধসার যে বীজটা, সেই বীজটা দিলাম। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে চান টান করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 5:30, আর আমি এখন যাচ্ছি পড়াতে, কারণ আমার পড়ানো থাকে বিকেলে। তো চলো পড়িয়ে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সন্ধ্যাবেলা। বাড়ি থেকে বেরোনোর রাস্তাটা বৃষ্টির কারণে খুবই খারাপ অবস্থা। তো দেখো কি অবস্থা বন্ধুরা, কাদা অবস্থায় তো যেতে হচ্ছে আমাকে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, তা মোটামুটি 8:30টার দিক বাড়ি এসেছি। বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আমি জাস্ট এই ভিডিওটা এডিট করছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ রাত অনেক হয়েছে, কালকে সকালবেলা আবার আমাকে পড়াতে যেতে হবে। তো চলো আর লেট করছি না, গুড নাইট, কারণ কালকে 5:30টার সময় ঘুম থেকে উঠতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।